সালে প্রচন্ড আকারে ধর্ষক ছিল, তারাই ছিল রাজাকার। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। অথচ আপনারা শিক্ষিত মহল, এখন তো আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই। আমাদেরকে ইতিহাস বিকৃত করে গোটা জাতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, ভারতের তাবেদার করে আমাদেরকে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ৭১-এ পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। ঠিক কিনা যদি বলেন? আমরা যেমন পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করে স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে এনেছি, অনুরূপ ভাবে আমরা ভারতের আগ্রাসনকে মুক্ত করার জন্য যদি আমাদের আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত। আমরা কাফের মুশরিকদের দাসত্ব করে মরতে চাই না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রত্যেক বছর 16 ডিসেম্বর আসে বিজয় দিবসের দিনে কি করে দেখেন, নাটক সিনেমা বানানো হয়, আর সিনেমার মধ্যে দেখানো হয় রাজাকার যারা, ওই সমস্ত হানাদার বাহিনীর সহযোগী যারা ছিল, সব হচ্ছে দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে টুপিওয়ালা। এই সিমটমটা, এটা একটা রাজাকারের সিমটম বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলেন? মানে রাজাকার শব্দটা আমরা শুনলেই আমরা এত বেশি সিনেমাতে, নাটকে, সর্বত্র এটাকে এস্টাবলিশ করা হয়েছে এই তথ্য সন্ত্রাস দিয়ে, মিডিয়া সন্ত্রাস দিয়ে। এটা এমন ভাবে গোটা আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে রাজাকার মানেই দাড়িওয়ালা, রাজাকার মানেই হচ্ছে টুপিওয়ালা। এই জন্য আমি স্বৈরাচারীর আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে গোটা বাংলাদেশের 10,000 রাজাকারের নামের তালিকা তৈরি করা হয়েছিল। আমি আমার ভাষায় বলেছিলাম, তাদের আমলেই বলেছি, এই 10,000 রাজাকারদের মধ্যে কয়জনের দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, এর তালিকা জাতির সামনে প্রকাশ করা হোক। অথচ আমি এই মুহূর্তে আপনাদেরকে একেবারে সরাসরি ফুটেজ দেখাতে পারবো যে রাজাকার যারা ছিল তাদের ছবিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত ইতিহাসের গ্রন্থে ছবি সহ ছাপা হয়েছে যে তাদের চরিত্র এবং চেহারাটা কেমন ছিল। আপনারা দূর থেকে খুব একটা ফলো করতে পারবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তৎকালীন ৭১-এ যারা রাজাকার ছিল তাদের চেহারা। একটার মুখেও কোনো দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। এগুলা ছিল তৎকালীন যুগের রাজাকার। এরা স্বাভাবিকভাবে লুঙ্গি পরা, কেউ শার্ট পরা। এটা হচ্ছে স্বাভাবিক রাজাকারদের চেহারা, যাদের মুখে দাড়িও ছিল না, মাথায় টুপিও ছিল না। ৭১-এর রাজাকারের চিত্র এটা। কিন্তু সিনেমায় রাজাকার তো এরকম নয়, আমাদের মঞ্চ রাজাকার তো এরকম নয়। গোটা ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য আলেম ওলামাদেরকে রাজাকার, আল বদর, আল শাম বলে দমিয়ে রাখার ভিন্ন রাজনীতি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা করেছে। এই রাজনীতি ইনশাআল্লাহ এই কোরআনের বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা, আমরা ভারতের আধিপত্য থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চাই। ভারতপন্থী যারা আছে তাদেরকে লাথি মেরে জাতি ইতোমধ্যে তাদের কোলে উঠিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ঈমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র 32 বছর বয়সে যে ইতিহাসে রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতাই এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে হাদির অপারেশন হচ্ছে সিঙ্গাপুরে, আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের চোখের পানিকে কবুল করে আমাদের হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দান করে আগের চেয়েও দ্বিগুণ পাওয়ার নিয়ে বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন। একটু জোরে কোন আমিন। আল্লাহ পাক যদি তার শাহাদাতকে মঞ্জুর করে নেন, যে তামান্না তার মধ্যে ছিল শহীদ হওয়ার, আল্লাহর কাছে বিনতি জানায় এই শহীদি রক্ত দিয়ে গোটা বাংলাদেশে নতুন একটা আন্দোলন গড়ে উঠবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যকে এই বাংলার মাটিতে এস্টাবলিশ করার জন্য চক্রান্ত যারা করেছে, করছে, ভবিষ্যতে করে যাবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে গর্জে উঠে আওয়াজ দিতে হবে। হাদি একা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রত্যেকটা তরুণের গায়ে তার কলিজার মধ্যে হাদির মহব্বত ঢুকেছে। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি আমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু
এই সমস্ত সন্ত্রাস এবং খুনিদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, কিন্তু ইসলামে মানুষের জীবনের মূল্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ খুন করা হালাল না হারাম? সবাই জোরে বলেন। মানুষটা আপনি খুন করবেন দূরের কথা, মহান আল্লাহ তাআলা একটা প্রাণীকেও খুন করা নিষিদ্ধ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জনৈক খারাপ মহিলা, যার চরিত্রে কোনো বালাই ছিল না, মরু প্রান্তরে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একেবারে প্রচন্ড তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে একটা কুকুর মৃত্যু পথের যাত্রী হয়েছে, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। মেয়েটা মনে মনে ভাবলো, সামান্য একটু পানি যদি কুকুরের মুখে দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানি খুঁজে না পেয়ে অদূরে একটা কুয়া দেখতে পেল। বহু কষ্ট করে পায়ের মোজাকে বালতি বানিয়ে, গায়ের উন্নাকে রশি বানিয়ে পানি একটু বের করে তৃষ্ণার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে সামান্য পানি তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করার পর জীবনটা যখন ফিরে পেল, লেজ লেড়ে লেড়ে মনিবের কৃতজ্ঞতা আদায় করলো, মহিলার কৃতজ্ঞতা আদায় করেছে। মৃত্যু পথের যাত্রী কুকুরটা পানি বেঁচে যাওয়ার পরে মহিলা আত্মতৃপ্ত হলো যে আমি একটা প্রাণ বাঁচাতে পারলাম। পৃথিবীর কোন মানুষ সেই দৃশ্য দেখে নাই, কিন্তু মহান আল্লাহ পাক দৃশ্য দেখেছেন। এমন একটা চরিত্রহীন মহিলা সামান্য একটা কুকুরের উপর দয়া প্রদর্শন করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল মারফত আল্লাহ পাক সংবাদ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার একটা নিরীহ প্রাণী কুকুরের উপর মহিলা দয়া প্রদর্শন করার কারণে তার জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়ে ওই মহিলাকে আমি জান্নাতি বাস করে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছি, একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকায় রেখে তিল তিল করে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে একজন তাহাজ্জুদ গুজারি নারী, পর্দাশীল মহিলা। অপরাধটা কি? মহিলার খাবারের মধ্যে বিড়াল মুখ দিয়েছিল, এটাই ছিল অপরাধ। এই অপরাধে বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল মারফত, ও আমার হাবিব, এই মহিলাটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে মহিলার সারা জীবনের সমস্ত ভালো আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি, মহিলাকে আমি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছি। যদি বলে নাউজুবিল্লাহ। যে ধর্ম, যে দর্শনে, যে আদর্শে একটা কুকুরের দাম আছে, বিড়ালের প্রাণের দাম আছে, সেই ধর্মে মানুষের জীবনের মূল্য আছে না নাই? অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমাজের মধ্যে মানুষের জীবনের কোনো মূল্য মানুষ দেয় না। এমনকি ঘোষণা দিয়ে যে বলে অমুকে টার্গেটে আছে, তমুকে টার্গেটে আছে, এরকম কথা বলে। আল্লাহর কসম করে বলি, মানুষ খুন করার জন্য যারা এরকম টার্গেটের কথা উল্লেখ করে, ওরা মানুষের সন্তান হতে পারে না। দেখতে মানুষের মতো হলেও ওরা জানোয়ার, কোনো সন্দেহ নাই। মানুষ কারা খুন করতে চায় জানেন? যারা আদর্শ দিয়ে টিকতে পারে না, যারা বুঝে যায় যে এর সততার সামনে দাঁড়াবার যোগ্যতা আমার নাই, ও ইনসাফের সাথে আমার যোগ্যতা নাই দাঁড়াবার, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তখন চেষ্টা করে এর খুন করে আমি ওই আসনটা দখল করতে চাই। সামনে নির্বাচন আসতেছে, আর বাকি আছে কতদিন? বাকি আছে 2 মাসের মতো বাকি আছে। এই যে 2 মাস বাকি আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। ইতিমধ্যে দেখেছেন উসমান হাদিকে গুলি করার পরে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তফসিল ঘোষণার পরে এরকম 2-1টা খুন খারাপি হতেই পারে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তিনি বলেছেন অত্যন্ত হাসতে হাসতে, উপহাসের সুরে বলেছেন, যে নির্বাচন কমিশনার কাছে খুন খারাপি কোনো ঘটনাই না, এর নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, এটা তো পাগলেও বিশ্বাস করতে পারে না। কথা ঠিক না? ঠিক। এই নির্বাচনের কমিশনের আন্ডারে আপনি কেমনে একটা সুষ্ঠু নির্বাচন চিন্তা করেন তো? যে লোক বলে তফসিল ঘোষণার পরে তো 2-1টা খুন খারাপি হইতেই পারে, এগুলা আগেও হয়েছে, এখনো হচ্ছে। যারা খুনকে ছোট করে দেখে এদেরকেও তো আমরা মানুষ মনে করি না। এই নির্বাচন কমিশনের তো যোগ্য নয়, এ তো অযোগ্য ব্যক্তি, তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত এই লোকের। এমন বেয়াদবিমূলক কথাবার্তা বলে কি করে? মানুষের রক্তের বিরাট মর্যাদা ইসলামে। এবার আপনাকে হাদিস থেকে একটা রেফারেন্স শোনাই। বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, বিরাট খুতবা দিয়েছেন, তার মধ্যে আংশিক একটা অংশ হচ্ছে
ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি বলেন, নিশ্চয় তোমাদের একে অপরের ইন্না দিমাআকুম একে অপরের রক্ত, ওয়া আমওয়ালাকুম একে অপরের সম্পদ, ওয়া আ'রাদাকুম এবং একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা এই দিনটা যেমন হারাম, এই মাসটা যেমন হারাম, এই শহরটা যেমন তোমাদের জন্য হারাম। হারাম মানে সম্মানিত, হারাম মানে কি? সম্মানিত। আমরা বলি হারাম শরীফ, কি বলি যদি বলেন? এই যে হারাম মাস, যে মাসে অবৈধ কাজ করা নিষিদ্ধ, এই মাসের সম্মানটা যেমন, দিনের সম্মানটা যেমন, এই শহরের সম্মানটা যেমন, একে অপরের কাছে একে অপরের জানটাও ঠিক তেমনই সম্মানিত, তার সম্পদ তেমন সম্মানিত, তার সম্মানটাও তেমনই সম্মানিত। তোমরা কারো জানের ক্ষতি করতে পারবে না, মালেরও ক্ষতি করতে পারবে না। তোমরা একে অপরের সম্পদ যেমন নষ্ট করতে পারবে না হারাম, একে অপরের সম্মান হানিও করতে পারবে না, সেটাও হারাম। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এসেছিলেন, তার একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। সেটা কি? তিনি রাজনৈতিক পার্সন হওয়ার পরে বক্তব্য দিতে গিয়ে শুধু নিজের কথাটাই বলেছেন, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোনো অন্যায় কথাবার্তা তিনি বলেন নাই। কথা ঠিক না ঠিক? এটা একটা সুন্দর আদর্শ। রাজনৈতিক অঙ্গনে আদর্শ এমন হওয়া উচিত যে আপনি আপনার মার্কা নিয়ে নির্বাচন করেন, আরেকজন আরেকটা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন। আপনি আপনার তফসিল যা আছে, আপনার ভীষণ যা আছে, ভীষণ যা আছে, সেটা আপনি আপনার যোগ্যতার আলোকে বলুন, সেটা আপনার বলুন, কিন্তু খবরদার ব্যক্তিগত আক্রোশ নিয়ে একে অপরের বদনাম করবেন না, লাঞ্ছিত অপমানিত করবেন না। এই একে অপরের সম্মান হানি করলে মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়, হিংসার আগুন জ্বলে, তখনই মারামারি হয়, কাটাকাটি হয়। ঠিক না ঠিক? এগুলো ভালো জিনিস। সম্মান হানি করবেন না কারো। একটা রিক্সাওয়ালারও সম্মান আছে, একটা ভ্যানওয়ালারও সম্মান আছে, একটা হত দরিদ্র মানুষ, তারও ইজ্জত আছে। আপনি না মনে ভাববেন না তুই রিক্সা চালায় খায়, ওর কি কোনো সম্মান আছে নাকি? হোটেল বয় যারা আছে, মেসিয়ার যারা আছে, তাদেরকে অনেক সময় লোকেরা সম্মান দিতে চায় না। হোটেলে ঢুকে আয় ছেলে দিকে এরকম ডাক দেয়, মুখের ভাষাটা এরকম, আয় ছেলে দিকে আয় বলতো নিয়ে আসো এখানে, ডাক দিয়েছে। এরপরে বলে এই টেবিলটা যে ময়লা, চোখে দেখিস না তুই? ব্যবহারটা খেয়াল করেন। মানুষে মিসিয়ার হওয়ার কারণে, আর উনি এখন খেতে বসেছেন, মনে হচ্ছে একেবারে নবাবজাদা নসরুল্লাহ খান। অথচ ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন ওর বাপ্পা ভিক্ষা করে খাইতো। কথা বলে না কেন? হয়তো দুদিন আগেও কৃষি কাজ করেছে, নিম্নমানের কাজ করেছে, রাস্তাঘাটে কামলা দিয়ে খেলেছে, হঠাৎ করে জায়গা জমির দাম বেড়েছে, পয়সাওয়ালা হয়ে গেছে, জমি বিক্রি করে গাড়ি একটা চড়ে সানগ্লাস একটা কপালের মধ্যে উঠাই নিয়ে এসে চোখেও দেয় না। এরপরে পায়ের উপর পা তুলে ধমক দিয়ে পড়ছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে পড়ছে, অটোওয়ালারে। মেজাজ কত গরম, হেডাম কত শরীরে। সত্যি কথা বেটা, গ্রামের শ্রমিকের গায়ে হাত তুলে বলেছে, কথা একটা হয়েছে, একটাই দিক সেরে হয়েছে, বাস এর গায়ে থাপড়ানো শুরু করেছে। এই অভ্যাসগুলো আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। আপনার কিসের অহংকার? আপনার কিসের অহংকার? ক্ষমতা, টাকা পয়সা। আপনার চেয়ে কত বেশি সম্পদ ছিল কারুনের, ক্ষমতার অহংকার করেন। আপনার চেয়ে কত বেশি ক্ষমতা ছিল ফেরাউনের, নমরুদের। ঠিক না ঠিক? আপনার চেয়ে কত বেশি স্বৈরাচারী ছিল হাসিনা। হাসিনাকে আল্লাহ পাক বেইজ্জত করে গোষ্ঠী সহ দেশ থেকে তাড়াই দিয়েছেন। ঠিক না ঠিক? আর আপনি দুদিনের বইরা গিয়ে এখন মাথা নষ্ট হয়ে গেছে, হুজুরদেরকে হুজুর মনে হয় না, মৌলবাদ বলে গালি দিতে মনে চায়, অপমান করতে মনে চায়, আলেম ওলামাদেরকে বেইজ্জত করতে মনে চায়, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিতে মনে চায়। ৭১-এর স্বাধীনতার চেতনা বিক্রি করে কি রাস্তাঘাটে চাঁদাবাজি করতে মনে চায়, ধান্দাবাজি করতে মনে চায়। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জুলাই আগস্ট এর পরে একটা সুযোগ আল্লাহ পাক আমাদের হাতে দিয়েছেন। আমরা স্বৈরাচারী কায়দার আর রাষ্ট্র পরিচালিত হতে দেব না ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার বক্তব্য আমাদের পরিষ্কার বক্তব্য। স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা যেভাবে দেশ চালিয়েছে, আমরা সেভাবে এই রাষ্ট্র আর চালাতে দেব না। কোন চান্দাবাজদের হাতে আমরা রাষ্ট্র ছেড়ে দেব না। কোন গুন্ডা মাস্তানদের হাতে
ওই যে 10টা গুন্ডা 20টা হুন্ডা এগুলা দিয়ে আপনারা মাইক দুয়া ময়দান দখল করে নির্বাচন যেমন খুশি তেমন করবেন, এটা আমরা এই দেশে করতে দেব না। এই দেশের সাধারণ জনতা পর্যন্ত এখন তাওহীদ জনতার হাতে হাত রেখেছে। এটা ইনসাফের বাংলাদেশে আমরা গড়ে তুলবো। যত প্রতিবন্ধকতা সামনে আসুক না কেন, উসমান হাদির মতো বুক টান টান করে আমরা দাঁড়াই যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কারা কারা আছেন হাত দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আমার প্রিয় ভাইরা, এজন্য বলি আমাদের রক্তের মূল্য আছে, আমাদের জীবনের মূল্য আছে, আমাদের সম্পদের মূল্য আছে, আমাদের সম্মানের মূল্য আছে। আমরা কেউ কাউকে অসম্মান করব না, আমরা কাউকে ছোট করে দেখবো না, অহংকার প্রদর্শন করব না, কারণ অহংকারের মালিক তো আমি নই, অহংকারের মালিক কে? ওয়ালাহুল কিবরিয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিসের অহংকার আপনার আমার? কিসের অহংকার? সুস্থতার অহংকার। একটা রোগ হলে, একদিন ডায়রিয়া হলে, কলেরা হলে একেবারে চিট ফটাক হয়ে শুয়ে থাকতে হবে আপনার মহাখালী গিয়ে, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পা উল্টা করে ঝুলাইয়া পঙ্গু হাসপাতালে ঝুলাই রাখবে আল্লাহ তাআলা, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। কিসের অহংকার ভাই? আল্লাহ পাক যেন এই অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন, আলেমে দ্বীন মানাবার তৌফিক দান করেন। এইখানে হিফজখানা ছেলে মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা আমাদের বাচ্চাদেরকে আমরা দেই, যাতে করে এই অসভ্য সমাজের মধ্যে আমার বোনটা, আমার মেয়েটা, আমার স্ত্রীটা আবেদা হতে পারে, জাহেদা হতে পারে। আমার মেয়েটা যেন ধর্ষিতা না হয়, চরিত্রহীন না হয়, আমার মেয়েটা যেন টিকটকার না হয়, ঠিক না? বেরিয়ে জুড়ে বলেন। আমার মেয়েটা টিকটকার সেলিব্রিটি হবে না, আমার মেয়ে ফলো করবে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মেয়েটা ফলো করবে, আমার স্ত্রীটা ফলো করবে। এই সমাজটা আলোকিত হবে। আমাদের মেয়েদের গর্বে শাহজালাল ইয়ামানি জন্মগ্রহণ করবে, শাহ কোরআন জন্মগ্রহণ করবে, খান জাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করবে, তিতুমির রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করবে, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মতো টাটকা ইমামদার জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ছেলেদেরকেও হাফেজ কোরআন বানাবো, আলেমে দ্বীন বানাবো, সাথে সাথে আমাদের মেয়েদেরকেও আমরা দ্বীনের আলো থেকে বঞ্চিত করতে চাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।